ইন্নাল বাতিলা কানা যাহুকা। হযরত উলামায়ে কেরাম ও বেরাদার ইসলাম ও তাওহীদি জনতা, আজকে আমরা এখানে কোন ওয়াজ নসিহত করার জন্য এই সমাবেশ দেই নাই। আজকের সমাবেশ বাংলার সকল মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার সমাবেশ। এই সমাবেশ যে সকল জালেম ইহুদি খ্রিস্টান এবং বিজাতিরা মুসলিম জাতিকে ঈমান থেকে ইসলাম থেকে অত্যন্ত গোপন ভাবে সরাইয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছে, তাদের বিরুদ্ধে তাওহীদি জনতাকে সতর্ক করার সমাবেশ। শয়তান অনেক আকৃতি ধারণ করতে পারে। শয়তান মুহাদ্দিস, মুফতি, তাবলীগের আমিরের আকৃতিও ধারণ করতে পারে। আমরা কিতাবে পড়েছি, কোরআনে পড়েছি, শয়তান বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন আকৃতি ধারণ করে উনি বিজাতির সম্পদের লোভে নিজের নেতৃত্বের লোভ দেখিয়ে জাতিকে, মুসলিম জাতিকে ইসলাম থেকে ঈমান থেকে দূরে সরানোর চক্রান্ত করেছে। আমি আপনাদের সামনে আমার ওস্তাদের একটি কথা বলে শেষ করতেছি। আমার ওস্তাদ বলেছেন, যারা নিশা খায়, যারা নিশাখোর, ওদের ব্রেন ঠিক থাকে না, ওদের আকল ঠিক থাকে না। নিশাখোরের ঘটনা, সে নিশা খায়া তার বিবেক নষ্ট হয়ে গেছে। নিশাখোরেরা কাবাব বেশি খায়, কাবাব। তো ওই নিশাখোর সে নিশা খেয়ে কাবাবের দোকানে গেছে। কাবাবের দোকানে যাওয়ার পরে সে কাবাব নিয়ে প্যাকেটে হাতে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। সে তো নিশাখোর, সে তো তার মস্তিষ্ক ঠিক নাই, শরীরের ভারসাম্য তার কাছে ঠিক নাই, কাজ হচ্ছে, পড়িচ্ছে, উড়িচ্ছে। এইভাবে বাড়িতে যাওয়ার পথে তার প্যাকেট থেকে কাবাব পড়ে যায়। তো প্যাকেট হাতে নিয়ে বাড়িতে যায়, দেখে যে তার কাবাব আর নাই। তো আবার সে বাড়ির থেকে ফিরে উল্টা দিকে রাস্তা দিকে আসছে, কাবাব কোথায় পড়লো। তো রাস্তায় তালাশ করতে করতে দেখে কুকুরের পায়খানা। সে কুকুরের পায়খানাকে সে কাবাব মনে করে প্যাকেটে তুলে সে নিয়ে গেছে। তো মানুষ যখন নেশাখোর হয় তখন তার বিবেক ঠিক থাকে না। মাওলানা সাদ পদের নিশায় তার সে লোভে পড়ে তার আকল নষ্ট হয়ে যায়, যার কারণে কোনটা দিন আর কোনটা দিন না সে বুঝতে পারতেছে না। বদ্দিনীকে, গায়রে দিনকে সে দিন মনে করে জাতিকে বিভ্রান্ত করছে। তাই আমি এই মহাসমাবেশ থেকে সারা বিশ্বের সকল মানুষ তথা বগুড়া জেলার মানুষকে বলতে চাই, এই সাদিয়ানীদের নেশা থেকে, তাদের ফিতনা থেকে বাঁচতে হবে এবং সাদিয়ানীদের সকল কর্মকাণ্ড সকল জায়গায় থেকে, মসজিদ, রাস্তাঘাট, শহর বন্দর, মার্কেট, সকল জায়গা থেকে তাদের এই ভণ্ডামি কর্মকাণ্ড থেকে আমাদের বাঁচতে হবে এবং এই কাজ করার জন্য জোরদারভাবে রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মুনাজিরে জামান, বাতিলের আতঙ্ক, হযরত মাওলানা মুফতি শফি কাসেমী দাওয়াত বরকাতুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বাদ। ভাই মাইক তো নিচে যাচ্ছে, এটা কি 7